বন্ধুরা, এটা শতভাগ সত্য যে কোনো মানুষই গরিব নয়, তার চিন্তা ভাবনা তাকে গরিব করে রাখে। কারণ একজন মানুষ যেমন চিন্তা ভাবনা করে বা যত বড় চিন্তা ভাবনা করে, সে তত বেশি সাফল্য অর্জন করে। মানুষের চিন্তা ভাবনার পার্থক্য শুধু এই যে কেউ কেউ চোখ খুলে স্বপ্ন দেখে আর কেউ চোখ বন্ধ রেখে, যার মাধ্যমে আমরা আমাদের দারিদ্রতা চিরতরে দূর করতে সক্ষম হব। আর তাহলে জীবনে কখনো দারিদ্রতা দেখতে হবে না। তাহলে এবার চলুন, আপনার বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। বন্ধুরা, এক সময় এক গুরু ও তার শিষ্য একসঙ্গে কোথাও যাচ্ছিলেন। হাঁটতে হাঁটতে একটা বড় মাঠের কাছে এসে পৌঁছালেন। দুজনেরই খুব তৃষ্ণা লাগলে মাঠের মাঝখানে একটা জরাজীর্ণ বাড়ি দেখতে পান। এখন গুরু ও শিষ্য দুজনেই সেই বাড়ির কাছে এসে পৌঁছায় আর সেই বাড়ির দরজায় ঠোকা দেয়। আর কিছুক্ষণের মধ্যে দরজা খুলে ভেতর থেকে একজন লোক বেরিয়ে আসে। তার সাথে তার স্ত্রী ও 3 সন্তানও আসে, যাদের পরনে ছিল খুব ছেঁড়া পুরনো কাপড়। গুরুজি তাদের শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমরা কি পান করার জন্য জল পেতে পারি? সেই ব্যক্তি ভেতর থেকে জল নিয়ে আসে, যা গুরুজি ও তার শিষ্য পান করেন। তারপর হঠাৎ গুরুজি সেই ব্যক্তিকে বলতে শুরু করেন, আপনার ক্ষেত অনেক বড়, কিন্তু তাতে কোনো ফসল নেই কেন? তাহলে আপনারা কিভাবে বেঁচে আছেন? কিভাবে আপনাদের সংসার চলছে? গুরুজির কাছ থেকে এমন কথা শুনে লোকটি বলেন, গুরুজি, আমাদের একটি মহিষ আছে যে প্রচুর দুধ দেয়। আমরা সেই দুধ বিক্রি করে কিছু উপার্জন করি, যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। কথাবার্তায় এভাবে অনেকটা সময় কেটে যায়। তাই গুরু ভাবলেন, আজ রাতটা এখানেই থেকে যাওয়া যাক। এরপরে গুরুজি ওই ব্যক্তির কাছে থাকার অনুমতি চান। ওই ব্যক্তি অনুমতি দিয়ে দেন আর গুরুজি সেখানেই রাতটুকু থাকেন। ইতিমধ্যে মধ্যরাত হয়ে গেছে। হঠাৎ গুরুজি ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি শিষ্যের কানের কাছে গিয়ে খুব মৃদুভাবে বললেন, এখান থেকে চলো, এখন আমাদের এখান থেকে যেতে হবে আর এর মহিষকেও সঙ্গে নিয়ে বনে ছেড়ে দিতে হবে। গুরুজির এমন কথা শুনে শিষ্য কিছুক্ষণ বিশ্বাস করতে পারলেন না, কারণ এই একই গুরু যিনি এত জ্ঞান দিতেন, কিন্তু আজ প্রথমবারের মতো কারো সঙ্গে অন্যায় করার কথা বলছিল। কিন্তু শিষ্য গুরুর কথা এড়াতে পারলেন না। অবশেষে গুরু ও শিষ্য মহিষ নিয়ে বনের দিকে রওনা হলেন এবং তারা সেই মহিষটিকে জঙ্গলে নিয়ে গিয়ে এমন এক জায়গায় ছেড়ে দেন যেখান থেকে তার ফিরে আসা খুব কঠিন ছিল। তারপর গুরু ও শিষ্য সেখান থেকে চলে যান। কিন্তু এই ব্যাপারটা শিষ্যের মনে সর্বদা কষ্ট দিচ্ছিল। প্রায় 10 বছর পর শিষ্য একটি মহান গুরু হন। তাই তার মাথায় চিন্তা আসে যে যার মহিষ জঙ্গলে ফেলে এসেছিল তার সাথে দেখা করার এবং তাকে কিছু আর্থিক সাহায্য দেওয়ার, যাতে তার ভবিষ্যৎ জীবন সুখী হয়। এই চিন্তা মাথায় রেখে তিনি রওনা হলেন এবং কিছুক্ষণের মধ্যেই সেই ব্যক্তির কাছে এসে পৌঁছালেন। কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিস্মিত, কারণ সেই মাঠে এখন অনেক গাছ ছিল, গাছে অনেক ফল ধরেছিল আর কুঁড়ে ঘরের জায়গায় ছিল বিশাল বাড়ি। এই সব দেখে শিষ্য মনে মনে ভাবতে লাগলেন, মহিষ চলে যাওয়ার কারণেই হয়তো সে সব বিক্রি করে এখান থেকে চলে গেছে। আর এই ভেবে সে ফিরতে শুরু করে। তারপর তার চোখ পড়ে সেই ব্যক্তির দিকে। সেই ব্যক্তিকে দেখে তার কাছে গেলেন এবং জিজ্ঞাসা করেন যে, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না, কিন্তু আপনার সাথে আমার দেখা হয়েছিল বহু বছর আগে। তখন লোকটি বলে, আমি কিভাবে আপনাদের ভুলবো? সেদিন আপনি আমাকে না জানিয়ে এখান থেকে চলে গিয়েছিলেন, আর একই দিনে আমাদের মহিষটাও কোথায় যে চলে গেল কে জানে, আজ পর্যন্ত ফেরেনি। কয়েকদিন খুব মন খারাপ ছিল, বুঝতে পারছিলাম না এখন কি করব। কিন্তু বেঁচে থাকার জন্য কিছু কাজ করা দরকার ছিল, তাই কাঠ কেটে বিক্রি শুরু করি।
তা দিয়ে যত টাকা পেতাম তা আমার খেতে খরচ করে ফসল ফলাতাম। ফসল খুব ভালো হয়েছিল, যার টাকা দিয়ে ওই মাঠে আমি ফলের বাগান করি। আমার এই বাগানে খুব ভালো ফল হয়। আর এখন আমি এই এলাকার সবচেয়ে বড় ফল ব্যবসায়ী। কিন্তু এই সব কিছু কখনোই হতো না যদি না ওই মহিষ এখান থেকে না যেত। কেননা ওই মহিষের জন্য আমি দ্বিতীয় কোনো কাজ কখনোই করতাম না। সে যাবার পর আমি দ্বিতীয় কাজের রাস্তার খোঁজ করি, যার মাধ্যমে আমি অর্থ উপার্জন করতে পারি। কিন্তু আজ আমি খুব খুশিতে আছি এবং এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী আমি। একথা শুনে শিষ্য বলল, এই কাজ তো তুমি আগেও করতে পারতে। তখন ওই ব্যক্তি বলেন, করতে তো পারতাম, কিন্তু ওই সময় আমার জীবন বিনা পরিশ্রমেই চলছিল। এই জন্য আমি কখনো ভাবিনি যে আমি অন্য কোনো কাজও করতে পারবো। এটাই কারণ ছিল যে আমি কখনো চেষ্টা করিনি। কিন্তু মহিষটি যাবার পর আমি এই কথাটি বুঝতে পারি যে আমি কোনো অন্য কাজও করতে পারি। আর আমি ওই সময় দৃঢ় প্রতিজ্ঞ হই যে আমার জীবনে যা কিছু করব আমার চেষ্টাই করব। আর এই সংকল্পর জন্যই আমি এই জায়গায় এসে পৌঁছেছি। বন্ধুরা, এই কাহিনীটি শুনে আপনি ভাবুন, আপনার জীবনে কোনো বাধা নেই, আর যদি কোনো বাধা থাকে তো তার থেকে আগে এগিয়ে যেতে হবে। যা আপনার কাছে আছে সেটা হারানোর ভয় করো না, কেননা আপনার কাছে হারানোর জিনিস খুব কম আছে, কিন্তু সাফল্যের পর পুরো দুনিয়াকে আপনি লাভ করতে পারবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই রকম এমন জ্ঞানমূলক ও পৌরাণিক কাহিনী শোনার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন।